আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কত রাকাত নামাজ পড়া হলো তা ভুলে গেলে বসে বসেই দুইটি সিজদা করবে। এই সম্পর্কে একটি হাদিস আছে যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজে অবস্থান আহ্বান জানানো হয় অর্থাৎ আজান দেওয়া হয়, তখন শয়তান পৃষ্ঠ প্রদর্শন করে এমনভাবে পালাতে থাকে যে তাতে তার বায়ু নিঃসরণে আওয়াজ হতে থাকে, যাতে সে আজানের শব্দ শুনতে না পায়। আজান শেষ হলে সে ফিরে আসে, আবার যখন একামত বলা হয় তখন সে পালিয়ে যায়, আর একামত শেষ হলে সে ফিরে এসে নামাজের মানুষের মনে সংশয় সৃষ্টি করতে থাকে, যা সাধারণত স্মরণ হওয়ার বিষয় নয়। সেই সম্পর্কে সে বললে, অমুক অমুক বিষয়ে স্মরণ করো। শেষ পর্যন্ত লোকটি এমন হয়ে যায় যে সে কত রাকাত নামাজ পড়ছে তা আর স্মরণ করতে পারে না। তোমাদের কেউ এরূপ অবস্থান সম্মুখীন হলে তাহলে কি করবে? বসে বসেই দুইটি সিজদা করে নেবে। দেখছেন হাদিসের কথা যে যখন আজান দেওয়া হয় তখন কি করে শয়তান এমন জোরে দৌড়াইতে থাকে যে আর কি করে মানে বায়ু, অর্থাৎ যেরকম আমরা সাধারণত আমাদের কিছু সময় বায়ু আসে থাকে, সেই বায়ু আসে থাকার মানে যেটা শব্দ, যে শয়তানে এরকমভাবে দৌড়াইতে থাকে আর বায়ু ছাড়তে থাকে, মানে আজানের শব্দ যেন তার কানে পৌঁছতেই না পারে। তো যখন আজান দেওয়া হয় তখন কিন্তু আমরা সাধারণত এদিক ওদিক বসেই থাকি, বা হয়তো আজানের জবাবটা পর্যন্ত দেই না, আর নামাজের কথা তো বলাই লাগবে না। তো শয়তান আজান শুনে কিভাবে দৌড়াইয়ে পালায়, আবার যখন কি হয়, যখন আজান শেষ হলো তখন আবার ছুটে আসে যে নামাজের মুসল্লি করে মানে কি অজু দেওয়ার জন্য। তারপরে যখন দেওয়া হয় যে একামত, তারপরে আবারও সেইভাবে পালায়। তারপরে আবার কি করে, যখন একামত দেওয়া হয় তখন